আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৬৪ পৃষ্ঠার অনুশীলনী ৩.১-এর ১ নম্বর অঙ্কটি দেখো। বলছে নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লিখো। অর্থাৎ এখানে কতে আছে ওজন বৃদ্ধি, এটার বিপরীত কি হবে? ঠিক আছে, এটা লিখব খ এবং গ, এই তিনটা প্রথমে আনসার করি। তো প্রথম হচ্ছে ওজন বৃদ্ধি, এর উত্তর লিখব আমরা যে ওজন হ্রাস। খতে আছে 30 মিটার উত্তর দিক, এটা লিখবো আমরা 30 মিটার দক্ষিণ দিক, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ। গতে আছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, এটার উত্তর লিখবো আমরা বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে। ওকে, এখন ঘতে আছে 700 টাকা ক্ষতি, তার মানে ক্ষতি এর বিপরীত কি হবে? ক্ষতি এর বিপরীত হচ্ছে লাভ, তার মানে আমরা এখানে লিখবো যে 700 টাকা লাভ। ওয়াতে আছে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, এটা লিখবো আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে আছে দেখো নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। কতে আছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, অর্থাৎ উপরে হলে কি হবে? প্লাস হবে, তো আমরা এটা লিখব প্লাস 2000। ওকে, তারপরে দেখো খতে আছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলে গেছে। গভীরে মানে নিচে, নিচে হলে কি হবে? মাইনাস হবে, তো বিয়োগ চিহ্ন হবে, তো এটা আমরা লিখব -100 মিটার। ওকে, গতে আছে 200 টাকা ব্যাংকে জমা রাখা, ব্যাংকে জমা রাখা আছে, তার মানে সেটা কি? প্লাস হবে। ওকে, তো আমরা এটাকে লিখলাম যে প্লাস 200 টাকা, ব্যাংকে 200 টাকা জমা আছে। গতে আছে দেখো 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, তাহলে 700 টাকা ঋণ নেওয়া হলে এটা কি হবে? এটা মাইনাস হবে, তো আমরা লিখব -700 টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। ঠিক আছে, কতে আছে দেখো আমরা একটা সংখ্যা রেখা এঁকেছি। ঠিক আছে, একটা লম্বা টান দিয়ে সমান দূরত্বে কয়টা লম্বা খাড়া দাগ দিয়েছি, দিয়ে 0 +1 +2 +3 +4 +5 লিখেছি। কারণ হচ্ছে যেহেতু প্লাস, সেজন্য এই 0 থেকে অর্থাৎ এই 0 থেকে ডান পাশে 5 ঘর পর্যন্ত যাবে। ওকে, গিয়ে তারপর লাস্টে আমরা এখানে একটা গোল দাগ দিয়ে দিব। এখন আসো খ নাম্বারে। খ নাম্বারে আছে -10, এটা তো ঠিক একই রকম, আমরা একটা লম্বা টান দিয়ে স্কেল দিয়ে কতগুলো দাগ টানবো, দিয়ে যে এখানে লিখেছি কত? 0। মাইনাস হওয়ার কারণে এই সংখ্যাগুলো হাতের বাম দিকে আসবে, অর্থাৎ শূন্যের বাম দিকে হচ্ছে মাইনাস আর শূন্যের ডান দিকে হচ্ছে প্লাস। যেহেতু মাইনাস, সেজন্য আমরা এখানে লিখেছি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 পর্যন্ত লিখেছি। লিখে -10 লাস্ট যে এখানে আছে সেখানে আমরা একটা বৃত্ত দিয়েছি। ওকে, তারপরে আমরা করব গতে +8। ঠিক আছে, +8-এ দেখো যেহেতু এটা প্লাস, সেজন্য আমরা শূন্যের ডান পাশে +8 পর্যন্ত লিখে 8-এর ঘরে আমরা একটা বৃত্ত এঁকে দিব। দেখো শূন্যের পরে যেহেতু প্লাস, সেই জন্য আমরা +1 +2 +3 +4 +5 +6 +7 +8 দিয়েছি। এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। ওকে, এখন গ নাম্বারে আছে দেখো -1, যেহেতু এটা -1 আমরা 0 দিয়েছি, 0 দিয়ে -1 -2 -3 দিয়েছি। -1 -2 না দিলেও চলবে, -1 পর্যন্ত দিলে হবে। তো আমরা 0 থেকে -1 পর্যন্ত কি করেছি? এখানে একটা বৃত্ত দিয়েছি -1-এর ঘরে। ওকে, এখন আমরা করব ও নাম্বার। ও নাম্বারে আছে দেখো -6, অর্থাৎ 0 থেকে -6 লেখার জন্য অর্থাৎ 6 দাগ পর্যন্ত যেতে হবে। -1 -2 -3 -4 -5 -6, 6-এর ঘরে একটা বৃত্ত দিয়েছি। ঠিক আছে, আশা করি এই সংখ্যা রেখাগুলো বুঝতে পেরেছ। এখন দেখো 4 নম্বর আছে কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো।
এখানে স্থানের নাম আছে ঢাকা, কাঠমান্ডু, মস্কো, রিয়াদ। তাপমাত্রা দেওয়া আছে 0°C উপরে 15°C। তারপরে আছে যে 0°C নিচে 5°C, 0°C এর নিচে কত 10°C, 0°C উপরে 20°C। এখন যেহেতু উপরে বলছে 0°C উপরে, সেজন্য আমরা এখানে দিব কত +15 দিব। ওকে, যেহেতু এখানে 15 আছে সেজন্য আমরা +15 দিয়েছি। এখন 0°C নিচে নিচে হইলে আমরা কি দিব মাইনাস দিব। মাইনাস কত দিব -5°C। ওকে, এখন দেখো 0°C নিচে 10°C, যেহেতু এখানে 10°C 0 এর নিচে নিচে হওয়ার কারণে আমরা এখানে কি দিব -10 লিখব। আবার এটা দেখো 0°C এর উপরে 20°C, কত ডিগ্রি 20 ডিগ্রি, এবং উপরে হওয়ার কারণে আমরা এখানে প্লাস লিখেছি। অর্থাৎ এটা আমরা ক এর সমাধানটি করেছি, কারণ কতে বলেছিল কি বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের কলামে লেখো। আমরা অলরেডি লিখেছি। এখন খতে আছে দেখো নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। ঠিক আছে, এখন নিচের সংখ্যা রেখার মধ্যে এই যে 0°C এখানে কি আছে 5, 10, 15, 20, অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা এখানে লিখেছি বা সংখ্যা রেখায় দেওয়া আছে। তো এখানে প্রথমেই কত আছে দেখো, এখানে আছে +15, সেজন্য আমরা প্লাস হওয়ার কারণে 0 থেকে ডান পাশে এই যে 15 এর ঘরে আমরা কি লিখেছি +15, এখানে ঢাকা লিখেছি। ওকে, তারপরে আছে দেখো কত, তারপরে আছে কাঠমান্ডু আছে -5। তো আমরা এই যে এখানে মাইনাসের ঘরে ঠিক উপরে কাঠমান্ডু লিখেছি। ওকে, মাইনাস হওয়ার কারণে 0 থেকে এটা বাম দিকে চলে আসছে। এখন দেখো লিখেছি মস্কো, কারণ হচ্ছে মস্কো 0°C এর 10°C, 0°C এর নিচে হওয়ার কারণে -10 হওয়ার কারণে এটা আমরা 0 থেকে এই যে মস্কো -10 এর ঘরে আমরা কি লিখেছি মস্কো লিখেছি। তারপরে আছে কত রিয়াদ হচ্ছে 0°C এর উপরে 20°C, অর্থাৎ যেহেতু উপরে সেই জন্য আমরা কি ডান পাশে লিখেছি কত 20 এর ঘরে রিয়াদ লিখেছি। ওকে, তাহলে আমরা এটা করেছি। এখন বলেছে যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো, আমরা লিখেছি। খতে 2 নম্বরে বলেছে কোন স্থানটি সবচেয়ে শীতল। ঠিক আছে, সবচেয়ে শীতল স্থান কোনটি হবে, নিচে অর্থাৎ মাইনাস, যেটা আমরা জানি তাপমাত্রা যত কমে সেই স্থানটা সবচেয়ে বেশি শীতল হয়। তো এইগুলোর মধ্যে সবচেয়ে নিচে অর্থাৎ মাইনাসে কত আছে -10° আছে, সুতরাং সবচেয়ে শীতলতম স্থান হবে কি মস্কো, যেহেতু এটা -10° আছে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সকল স্থানের তাপমাত্রা 10° এর বেশি সে সকল স্থানের নাম লেখো। এই হচ্ছে 10°। ঠিক আছে, এটার থেকে বেশি কত 15 এবং কত 20। 15 তো আছে ঢাকা, 20 আছে কত রিয়াদ। তাহলে এটার উত্তর হবে ঢাকা এবং রিয়াদ। নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। অর্থাৎ আমাদেরকে সংখ্যা রেখা আঁকতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম। এখানে দেখো সংখ্যা রেখা আঁকার নিয়ম হচ্ছে তুমি একটা লম্বা একটা রেখা নিয়ে সমান দূরত্বে কতগুলো লম্বা টান দিবা। 0 লিখলাম, 0 থেকে 0-র বাম পাশে যে সংখ্যাগুলো লিখবো সেগুলো হচ্ছে মাইনাসের, ডান পাশে লিখবো প্লাসের। এখানে আছে কত 2। তো আমরা 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত লিখলাম, কিন্তু আমাদের সীমানা হচ্ছে কত 2 থেকে 9 পর্যন্ত। তো 2 এর উপর আমরা একটা বৃত্ত দিব এবং 9 এর উপর একটা বৃত্ত দিব। ঠিক আছে, তো এখানে বলছে কোনটি অন্যটি ডানে অবস্থিত। দেখো এই 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত, এটাই আমাদের উত্তর। খতে আছে -3, -8। ঠিক আগের মতোই আমরা একটা সমাধান করে একটা সংখ্যা রেখা লিখবো। সংখ্যা রেখায় 0 এক জায়গায় লিখে, যেহেতু এখানে দুইটাই মাইনাস, তো আমরা মাইনাসের অর্থাৎ বাম পাশে একটু বেশি জায়গা রাখবো। ঠিক আছে, তো মাইনাস হওয়ার কারণে -3 থেকে এই যে -1 থেকে শুরু করে -10 পর্যন্ত দিয়েছি। ওকে, তো আমরা গোল দাগ দিব, বৃত্তটা দিব -3 এর উপরে এবং -8 এর উপরে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সীমানা কত -3 থেকে -8।
তো এই দুইটার মধ্যে এই যে -3 সংখ্যাটি কি -8 এর ডানে অবস্থিত, 0 এবং কত -1। তো এটা আমরা এইভাবে সমাধান করবো, একটা সংখ্যা রেখা আঁকবো একে, তো ডান পাশে প্লাস দিয়েছি, বাম পাশে মাইনাস, তো 0 পরে হচ্ছে -1। ঠিক আছে, এখানে দেখো এই যে 0 সংখ্যাটি উপর আমরা একটা বৃত্ত দিয়েছি, -1 এর উপর একটা বৃত্ত দিয়েছি, যেহেতু আমাদের সীমানা কত 0 এবং -1। তো এখানে দেখো এই 0 সংখ্যাটি -1 এর ডানে অবস্থিত, গতে আছে -11 আর হচ্ছে 10। তো আমরা এটা সমাধান লিখবো, লিখে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। ঠিক আছে, এখানে দেখো 0 দিয়েছি, 0 দিয়ে ডান পাশে যেহেতু এখানে +10 পর্যন্ত আছে, আমরা ডান পাশে 10টা টান দিব বা 11টা টান দিব। আর যেহেতু এখানে -11 আছে, তো 0 এর বাম পাশে আমরা -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 পর্যন্ত লম্বালম্বি দাগ টেনেছি, দিয়ে এখানে সীমানা কত -11, তো আমরা -11 এর গড়ে একটা বৃত্ত দিব, আর এখানে +10 এর গড়ে একটা বৃত্ত দিব। তাহলে কোনটি কার ডানে অবস্থিত? এই যে 10 সংখ্যাটি, এই 10 হচ্ছে -11 এর ডানে অবস্থিত। উহাতে দেখো -6 এবং 6, তো একটা সংখ্যা রেখা আমাদের আঁকতে হবে। তো সংখ্যা রেখা যেহেতু -6, অর্থাৎ আমাদেরকে 0 এর বাম পাশে -6 বা 7 পর্যন্ত গেলাম, আর +6 এর জন্য 0 এর ডান পাশে আমরা +6 পর্যন্ত লিখলাম। তো -6 এর করে আমরা একটা বৃত্ত দিলাম, +6 এর করে একটা বৃত্ত দিলাম। তো এখানে দেখো এই যে +6 সংখ্যাটি -6 এর ডানে অবস্থিত। চতে দেখো 1 এবং -11, তো এখানে আমরা সমাধান করব এভাবে। ঠিক আছে, আমরা এখানে 0 দিয়েছি, তো ডান পাশে প্লাসের শুধু একটা আছে, +1 একটা থাকার কারণে আমরা +1 2 3 পর্যন্ত দাগ টেনেছি লম্বালম্বি, কিন্তু মাইনাসটা কি বেশি, -10 হওয়ার কারণে আমরা এই 0 এর বাম পাশে -10 -11 12 পর্যন্ত দিয়েছি। কোনো সমস্যা নেই, তুমি 11 পর্যন্ত দিলেও হবে, 12 পর্যন্ত দিলেও হবে, কিন্তু মূল কথা হচ্ছে এই যে 1 +1 এর করে একটা বৃত্ত দিবা, আর -10 এর করে একটা বৃত্ত দিবা, দিয়ে এটার সীমানা নির্ধারণ করেছো। এখন এই যে +1 সংখ্যাটি কি -10 এর ডানে অবস্থিত। 6 নম্বরে দেখো নিম্নে প্রদত্ত সংখ্যা দ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই। ঠিক আছে, এখানে কত আছে দেখো 0 এবং -7। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় সাজাইতে হবে। এখানেও আমাদের একটা সীমানা আছে কি 0 এবং -7 এর মধ্যবর্তী হবে। তো 0 সংখ্যাটি হচ্ছে এই দুইটার মধ্যে বড়, -7 সংখ্যাটি কি ছোট। ঠিক আছে, অর্থাৎ 0 থেকে যখন কোনো সংখ্যা কমে যায়, মান কমে যায়, তখনই সেটার আগে কি বসে, মাইনাস বসে। তো হিসাবে -7 সংখ্যাটি কি ছোট। তো এটাকে আমরা এভাবে লিখবো যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে যেহেতু ছোট থেকে বড় লিখবো, -7 হচ্ছে কি ছোট, তো -7 এর পরে -6, কারণ ছোট থেকে বড় দিকে যাচ্ছি আমরা, এই হচ্ছে 0, কিন্তু আমাদের এখানে 0 লেখার দরকার নেই। দেখো এখানে একটা কথা বলেছে যে পূর্ণ সংখ্যা লিখতে। ঠিক আছে, আমরা সব কয়টা কি লিখেছি, পূর্ণ সংখ্যা লিখেছি। ছোট নিশ্চয়ই -15 ছোট, কারণ হচ্ছে সংখ্যাটি যত বড় হবে সেই সংখ্যার আগে যদি মাইনাস হয়ে যায়, তাহলে সেই সংখ্যাটি তত ছোট হয়ে যায়। ঠিক আছে, তো এমনিতে আপাত দৃষ্টিতে কি 15 সংখ্যাটি বড়, কিন্তু এটা 4 সংখ্যাটি ছোট, যেহেতু মাইনাস বসে গেছে দুইটার আগে, সেই জন্য কি এই যে বড় যে সংখ্যাটি 15 ছিল, মাইনাস হওয়ার কারণে সেটা ছোট হয়ে গেছে। তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই -15। তো -15 থেকে বড় হচ্ছে -14, 14 থেকে বড় -13, তারপর হচ্ছে -12, তার থেকে বড় হচ্ছে -11, -10, -7, -9, -8, -7, -6, -5। এখন বলো দুইটার মধ্যে কোন সংখ্যাটি বড়? অবশ্যই -30 সংখ্যাটি বড়। ঠিক আছে, কিন্তু যদি মাইনাস না থাকতো তাহলে 30 সংখ্যাটি বড় হতো, মাইনাস হওয়ার কারণে 30 সংখ্যাটি ছোট হয়ে যাবে, বিপরীতটা হয়ে যাবে। তো এটাকে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো কিভাবে, তো -30 কি ছোট, তো -30 ছোট, আমরা ছোট থেকে বড় লিখবো 29, তারপর লিখবো -28, -27, -26, -25, -24,
তারপরের সংখ্যাটা যদি লিখতাম তাহলে কত লিখতাম -23। এই যে -23, এটা আমাদের আর এখন লেখার দরকার নেই। 7 নম্বরে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো আমরা -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো কি -19, -18, -17, -16। যদিও মনে হচ্ছে কি 19 সংখ্যাটি ছোট, হ্যাঁ 20 সংখ্যাটি বড়, কিন্তু মাইনাস হওয়ার কারণে সেটা কি হয়ে যাবে, ছোটটা বড় হয়ে যাবে। যে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। দেখো -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা এভাবে লিখবো যে -11, -12, -13, -14। কিভাবে লিখেছি বলো? এখন কি -10 হতে ছোট আমরা কি এখানে 9 দিব? না, -9 দিব না। -9 সংখ্যাটি কি তখন কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমরা আগেই বলেছি, ঠিক আছে, মাইনাস হলে সংখ্যাটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। শিক্ষার্থী গ নম্বরে আছে, দেখো -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো -10 হতে, দেখো এই দুইটা সংখ্যার মধ্যে যেহেতু মাঝখানের সংখ্যা লিখতে হবে সেজন্য আমাদের বড় ছোট চিনতে হবে। -10 হলো ছোট আর -5 হলো কি বড়। তাহলে আমাদের মাঝখানের সংখ্যাটি যদি লিখি 4টা, তাহলে -9 লিখবো, -8 লিখবো, -7 লিখবো, -6 লিখবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার অঙ্কটিও আমরা করেছি। 8 নাম্বার হচ্ছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো। মিথ্যা হলে শুদ্ধ বাক্যটি লেখো। ঠিক আছে, সত্য মিথ্যা লিখতে হবে এবং শুদ্ধ বাক্য। তো কত বলছে, সংখ্যা রেখায় -10 এর ডানে -8 উপস্থিত। ওকে, তো ক নাম্বার এখানে ক হবে। তো এই সংখ্যা রেখায় -10 এর ডানে -8 অবস্থিত, এই কথাটা কি সত্যি কথা। তুমি একটা জিনিস আগে বলেছিলাম যে -10 ছোট, -8 হচ্ছে বড়। তো বড় সংখ্যাটি সবসময় ডানে থাকে। ঠিক আছে, যেহেতু এখানে -8 ডানে বলেছে তার মানে এটা সত্য। খ নম্বরে বলেছে সংখ্যা রেখায় -60 এর ডানে -17 কি অবস্থিত। এটা হচ্ছে কি মিথ্যা। দেখো আমরা লিখবো সংখ্যা রেখায় -60 এর ডানে -70, এটা মি লিখবো, মিথ্যা। তাহলে সঠিকটা কি হবে, শুদ্ধ হবে। সংখ্যা রেখায় -60 এর বামে হচ্ছে -70। তো আমরা কিভাবে বুঝবো এটা, সংখ্যা রেখা না করেই কিভাবে বুঝবো? দেখো এই দুইটা সংখ্যার মধ্যে -60 বড় না -70 বড়? এখানে বড়কে বড় হচ্ছে -60 হচ্ছে বড় আর -70 কি ছোট। তার মানে আমরা জানি ছোট সংখ্যাটি বামে থাকে, বড় সংখ্যাটি ডানে থাকে। তো এখানে -70 যেহেতু ছোট, এটা বলেছি কি ওরা ডানে, জি না, এটা কি হবে, এটা হবে বামে। ছোট সংখ্যাটি বামে থাকে, বড় সংখ্যাটি ডানে থাকে। এবার আসো গ নাম্বার, যে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। এই সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা হচ্ছে কি মিথ্যা কথা, মিথ্যা। তো শুদ্ধ কি হবে, সবচেয়ে ছোট বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1। ঘ নম্বরে আছে -20 এর চেয়ে -26 বড়। এটা সত্য না মিথ্যা, তুমি নিজে বলো। আমি কি বলেছি যে -20 হচ্ছে ছোট সংখ্যা নাকি, আর -26 হচ্ছে বড় সংখ্যা, সেটা কি এরকম হবে না? দেখো সংখ্যা হচ্ছে 20 হচ্ছে ছোট, 26 হচ্ছে বড়। যখন দুইটার আগে মাইনাস হবে তখন ছোট সংখ্যাটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। -20টা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর -26টা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে লিখবো, -20 এর চেয়ে -26 বড়, এটা মিথ্যা। তো সঠিকটা হবে 20 এর চেয়ে -26 ছোট।